আচ্ছা, সরকার ২০২৫ সাল থেকে নতুন একটা আইন চালু করেছে। যেমন যে সকল ৯ টি বিষয়ের বা ৯ টি অপশনের জমি কখনোই নামজারি করা সম্ভব না। তো সেই বিষয়গুলো আমরা বলব। আর যদি যদি কোনো সরকারি ভূমি অফিসের কর্মকর্তারা যদি কোনো জমি এই সকল সিস্টেমের মধ্যে থাকা জমিগুলো, যে সকল জমিগুলো নিষিদ্ধ করা হয়েছে, নামজারি করা যাবে না, সেইগুলো যদি কোনো কারচুপি করে যদি নামজারি করা হয়, সেটা সাথে সাথে সফটওয়্যারে ধরা পড়বে এবং সেই ব্যক্তি মানে যে এটা এন্ট্রি দিবে যার আইডি থেকে, সেই ব্যক্তি অ্যারেস্ট হবে। সে যদি ৫ বছর বা ৭ বছর আগেও করে থাকে, সেটাও এখানে ধরা পড়বে, কারণ তখন তার প্রতি অ্যাকশন নেওয়া হবে। তো এমনটা যে সবটা ধরা পড়বেই, এটা আটকানোর কোনো অপশন নাই। আর এই জিনিসগুলো সহজ করার জন্য, সচ্ছল করার জন্য সরকার এই পদক্ষেপগুলো নিয়েছে। তো আমি বিস্তারিত একটু বলি একটা একটা করে, আপনারা শুনেন। যে ৯ ধরনের জমি নামজারি বন্ধ: ১, দলিল বা রেকর্ডের মধ্যে অমিল আছে। দলিল এবং রেকর্ড এই দুটোর মধ্যে অমিল আছে এমন টাইপের জমিগুলো কখনোই নামজারি করা যাবে না, কারো নামে বিক্রি করা যাবে না, নামজারি করা যাবে না। ২, মালিকানা শর্ত বিলুপ্ত বা বিতর্কিত জমি। কিছু জমি আছে যেটা মালিক দেশ ভাগের সময় ইন্ডিয়া চলে গেছে, বা যে মালিক জমি রেখা বিদেশ চলে গেছে, কিন্তু আরেকজন এসে তার নামে নামজারি করেছে বা নিজের নামে লিখে নিচ্ছে। এই সকল জমিগুলো, যে জমিগুলোর ভিতর বিতর্কিত কোনো ব্যাপার আছে, লাইক ধরুন যে ঝামেলা চলতেছে, মামলা চলতেছে, বা এই জমিটা নিয়ে অনেকের আবদার আছে, নিজেদের মধ্যেও পারিবারিক ঝামেলা আছে, এই সকল জমিগুলো নামজারি করা যাবে না। তৃতীয়ত হচ্ছে ভেস্টর প্রপার্টি বা শত্রুর সম্পত্তি, এই সকল জমিগুলা নামজারি করা যাবে না। ৪ নম্বর, নদী ভাঙন, সিক্তি জমি বা নদীর গর্ভে চলে গেছে বা বিলে জমি, এই টাইপের জমিগুলা কেউ নিজের নামে নামজারি করতে পারবে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ৬ নম্বর, অবৈধ হেবাদলিল হেবাদলিল সম্পত্তি, যেখানে হেবার নিয়ম লঙ্ঘিত করা হয়েছে, এই টাইপের জমিগুলা সরকারি দপ্তর বা বোর্ড, যেমন পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এই সকল জমি রেকর্ডভুক্ত জমিগুলা আপনার কখনোই নামজারি করা যাবে না। ৮ নম্বর, প্রয়োজনীয় দলিল, রেকর্ড ও কাগজপত্র অনুপস্থিত থাকলে, মনে করেন যে আপনারা জমি রেকর্ড করবেন, কিন্তু এইটার জন্য যে ৮ প্রকারের যে ডকুমেন্ট থাকা প্রয়োজন, এইগুলো কোনো কমতি থাকলেই আপনি আর সেই জমিটার নামজারির মধ্যে নিয়ে আসতে পারবেন না, সিস্টেমের বাইরে চলে যাবে। এই যে ৮টা সিস্টেম যেটা অপশন থাকা লাগবে, ডকুমেন্টগুলো থাকা লাগবে, এটা কিন্তু ২০২৫ সালে সরকার নতুন করে সাবমিট করেছে। তারপরে হচ্ছে শেষটা অংশ, যেটা বাটোয়ারা বা বন্টননামা দলিল।